السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আমরা সূরা বাকারার তারকিব এবং তাহকিকের 25 নম্বর আয়াত শেষ করে আজকে আমরা 26 নম্বর আয়াতটা পড়ব। এই আয়াতের মধ্যে অনেকগুলো নতুন শব্দ এবং বাক্য বিশ্লেষণ সহকারে একটু বড় আয়তন আয়াতটা, এটা আমরা একটু পড়বো। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। বড় একটা আয়াত। এখানে ভাগ ভাগ করে যদি আমরা বলি, এই ফামা ফাওকাহা এই পর্যন্ত একটা বাক্য। এই যে এই বাক্যটা প্রথম একটু আমরা দেখি। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইস্তাহয়ী লজ্জাবোধ করেন না, আন ইয়াদরিবা মাসালান দৃষ্টান্ত দিতে, উপমা পেশ করতে, মাসালান উপমা পেশ করতে, বাউদাতান মাছি দিয়ে, ফামা ফাওকা বা তার চেয়েও তুচ্ছ কোনো জিনিস দিয়ে, তার উপরেও কোনো তুচ্ছ ছোট কোনো জিনিস দিয়ে উপমা দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না, লজ্জা করেন না। তো এখানে আমরা বুঝে গেছি শুরুতে ইন্নাল্লাহ আছে, তার মানে এই বাক্যটা হবে ইন্না তার ইসিম খবর, তাই না? ইন্না জি শুরুতে ইন্না আছে, তাহলে ইন্নাটা আমরা জানি ইন্না হলো মিন হারফুন মুশাব্বাহুন বিল ফি'লি। আচ্ছা, আপনারা অ্যাডভান্স পড়তেছেন, আপনারা বুঝবেন এটাকে হারফুন মুশাব্বাহুন বিল ফি'লি ইন্না এরকম বলে কেন? মানে হারফুন মুশাব্বাহুন বিল ফি'লি অর্থ হলো এমন এদের মতো হরফ কাজ করে যেটা ভার্বের সাথে মিল রাখে, সাদৃশ্যতা রাখে, সিমিলারিটি আছে জি ভার্বের সাথে। সেটা কি? একটা ভার্ব কি কাজ করে? যেমন ধরেন আমি বললাম নাসারা খালিদুন মাজিদান, অর্থ কি? মাজেদ খালিদ মাজেদকে হেল্প সাহায্য খালিদকে করেছে। সাহায্য করেছে। তো জি এখানে খালিদুনটা হলো মারফু আর মাজিদানটা মানসুব। আচ্ছা, তো একটা ভার্বের মৌলিক কাজ হলো নাউনকে মারফু বানানো, মানসুব বানানো, রাইট? হুম ঠিক এই ইন্নাটাও একটা নাউনকে মারফু বানায় আর একটা নাউনকে মানসুব বানায়, তাই না? মাসুবান জি একটাকে মানসুব বানায় আর একটাকে মারফু বানায়। যেমন ইন্না খালিদান আলিমুন, নিশ্চয়ই খালেদ একজন ছাত্র। তাহলে এই যে মানসুব এবং মারফু বানানোর ক্ষেত্রে নাউনের সাথে মিলে গেল না, জি ভার্বের সাথে মিলে গেল না? এই জন্যই এই ইন্নাকে হারফুন মুশাব্বাহুন বিল ফি'লি বলে। আমরা তো সংক্ষেপে বলি ইন্না ওয়া খাওয়াতুহা, তাই না? এটা এই আসল নাম হলো হারফুন মুশাব্বাহুন বিল ফি'লি। তারপরে আমি পড়েছি যে এটা এটা হরফুন নাসিকও বলে, রোহিতকারী। হ্যাঁ, এটার একটা নাম আছে হারফুন নাসিবুন, যেহেতু তার ইসিমটাকে মানসুব বানায়, নসব না, প্রদান। নাসিক 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 মানে রোহিতকারী। সে ইয়ে করে ইয়ে করে দেয়, চেঞ্জ করে দেয়, ইসিমকে চেঞ্জ করে দেয়, না, হিসেবে নিজের রোলটাকে প্লে করে দেয় না যেমন। হারফুন নাসিবুন, নাসিবুন নাসিবুন মানে কি? না, নসব। নাসিবও তো ঠিক আছে, যে নসব প্রদান করে। যে নাসিক হচ্ছে রোহিতকারী, মানে সে যে যে তার যে মারফুটা চেঞ্জ করে মানসুব হয়ে যাচ্ছে, এই রোহিত করে দিচ্ছে এই নামটা রোলটা আর কি? কি। নামটা কি স্যার? নামটা কি? নুন আলিফ জবর না, সিনজের সি, খ, নাসিক। আচ্ছা, নাসিব এরকম তো পড়ি নাই, এরকম আছে? নাসিক জি আছে। হারফুন নাসিবুন, নাসিক নাসিক ও খ খ নাসিখ। হ্যাঁ, জি
জি নাসিখুন। ও আচ্ছা, এইটা হলো ঠিক আছে, এটা আছে ঠিক আছে, পরিবর্তনকারী হারফুন নাসিখুন, রাইট। ওকে, জি আমরা এরপরে পড়তেছি আল্লাহ। আল্লাহ শব্দটা হলো ইসমু ইসমিল্লাহ ইন্না, এটা ইন্নার ইসম। তাহলে এখন বুঝে গেছি পরের লফজে পুরো জালালাইন। বাক্যটা হবে ইন্নার খবর, তাই না? এই যে পুরা বাক্যটা জি আছে এটা হলো ফি মাহাল্লি রাফইন খবর ইন্না, ইন্নার খবর। খালাস, তাহলে বাক্যটা পূর্ণ হয়ে গেল। এখন এই ইন্নার খবর বাক্যটা আমরা একটু পূর্ণ করি। লা ইয়াস্তাহয়ি, এটা একটা ফেল, এটা ফেলুন মুদারিউন দাঁড়ি মারফুউন, একটা মারফু ক্রিয়া, মুদারের মারফু ক্রিয়া, তাই না? এটা মারফু কিভাবে? কারণ বিসুবুতি হারফিল ইল্লাত, শেষে জি দুর্বল অক্ষরটা আছে, তো এটা মুদারের মারফু ফাসিলা ক্রিয়া। আছে তো এটার ফাইলটা কি হবে? ফাইল ফাইলুহু দামিরুন মুস্তাতিরুন হুয়া। হুয়া, আল্লাহ হুয়া তাআলাকে বলছেন, তিনি লজ্জা বোধ করেন না, জি লা ইস্তাহি। তো এখন একটু এই ভার্বটা আমরা ভেঙে বুঝতে চাই। এটা রুট লেটার এটা কি? একটু এটা একটু ইয়ে করি তাকে করি হ্যাঁ, এটা রুট লেটারটা ওটা বলে, হচ্ছে রুট লেটার সিগা কি? সিগা 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 হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব বাব হচ্ছে বহস হচ্ছে মুদারি মারুফ না আর না, বাব হচ্ছে ভেঙে ভেঙে ইস্তিফালা আমরা একটু প্রথমে ভেঙে ভেঙে যাই স্যার। এটা রুট লেটার হলো জি হা, ইয়া, হা ইয়া। ইয়া ইয়া তো সুতরাং এই শব্দটা মুদাফিয়া দুইটা হরফ মুদাফিয়া আছে, তো এটাকে আমরা বলতে পারি নাকিস অথবা লাফিফ। লাফিফ, এই নাকিস যে বলবো না মুদাফ 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 বলবো মুদাফ তো বলবোই, বাকি এখানে আমরা আগে বলবো লাফিফ, তাই না? যেহেতু দুইটা হরফুল ইল্লাত আছে, দুইটা হরফুল ইল্লাত আছে, জি এবং জি পাশাপাশি দুইটা একই রকম অক্ষর আছে, ওটার কারণে ভিন্ন কথা, হুম, ওটার কারণে মুদাফ। বাকি জি হরফুল ইল্লাত যখন দুইটা পাশাপাশি হয়, ওইটাকে আর মুদাফে নেওয়ার প্রয়োজন পড়বে না, এটাকে আমরা লাফিফ বললেই হবে। জাফির মাকরুম হ্যাঁ, মাকরুম প্রথমে আমাদের এটা শব্দের প্রকার বুঝে গেলাম, উইক ল্যাটারাল ভার্ব, একটা লাফিফ ভার্ব। এবং এখন যদি যাই, এটার মাদিটা কি হবে? মাদি জিয়াস্তাহি হলো ইস্তাহইয়া, ইস্তাহইয়া। আসলে অরিজিনালি ছিল ইস্তাহইয়া। ইস্তাইয়া এখন মুদারেটা অরিজিনালি ছিল ইয়াস্তাহয়ি ইউ, ইয়াস্তাহয়িউ, এরকম ইউ ছিল, ইয়াস্তাহয়িউ, দুইটা ইয়া। তো এখন এই মাদি মুদারে দেখে আপনারা বুঝে গেছেন এটা ফর্ম হলো ফর্ম 10, তাই না? জি 10 ফাউন্টেন নাম্বার ফর্মের একটা শব্দ। এটার মাজদারটা যদি বানাই, মাজদারটা হবে ইস্তিহাইয়াউন ইস্তিহইয়ায়ুন, ইস্তিহইয়ায়ুন, এরকম হয়তো, তাই না? বাকি এই তিনটাই পরিবর্তন হয়ে যাবে, আমরা লাস্ট জানি। লাস্ট 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 বোধহয় মামদুদা মামদুদা বোধহয় এটা ইস্তাইউনে স্যার বুঝতেছি না কি বলতেছেন। ইয়াস ইস্তাইয়াউন যেটা হ্যাঁ, ইয়া না দিয়ে মারবুত মামদুদা আছে আইয়ে মামদুদা না, ওইটা পরে, এখন অরিজিনাল শব্দটা কি ওইটা বের করেন আগে। এটা হলো অরিজিনালটা, আচ্ছা অরিজিনালটা। এটা অরিজিনালটা জি ঠিক আছে হ্যাঁ, পরেরটা পরে বের করা যাবে, আগে অরিজিনালটা বের করুন। অরিজিনাল কি? মাদিতে হলো ইস ইস্তাহইয়া, মুদারে হলো ইয়াস্তাহ, ইয়াস্তাহ আর মাজদারটা হলো ইস্তিহইয়ায়ুন, ইস্তিহইয়ায়ুন, তাই না? প্রথম ইয়া ইস্তিহাইয়াউন এটা হলো আইন কালিমা, আর শেষের ইয়া এটা হলো লাম কালিমা, ইস্তিহইয়ায়ুন, এরকম ছিল। এবার পরিবর্তন দেখি, ইস্তাহইয়া, এখানে ইয়া হারাকা, তার পূর্বে ফাতহা, তো শেষের ইয়াটা হামজা হামজা হয়ে যাবে আলিফ মাকসুরা হয়ে যাবে, ইস্তাহইয়া। তো এখন ইয়াস্তাহইয়ু, এখানে কি পরিবর্তন আছে? ইয়া দম্মা, তার পূর্বে কাসরা, আমরা জানি দম্মার পূর্বে, দম্মার কাসরার পরে ইয়ার উপরে দম্মা কঠিন পড়া যায় না, কঠিন। এই জন্য এই দম্মাটাকে সুকুন করে দেব, ফলে শব্দ হয়ে যাবে ইয়াস্তাহয়ি, ইয়াস্তাহয়ি। এই যে আমাদের এই ভার্বটাই আছে ইয়াস্তাহয়ি,
এই যে শেষের ইয়াটাকে আলিফ মাকসুরা কি বলে, ইয়া মাকসুরা বা খারা জবর খারা জের দিয়ে লিখছে, তাই না? খারা জের দিয়ে জি। লিখছে। এই খারা জের আর ইয়া সুকুন, ইয়া তার পূর্বে কাসরা, একই জিনিস। ইয়াস্তাহয়ি এরকম হয়ে গেল। এখন মুদারের মধ্যে বুঝে গেলাম, এবার মাজদারের মধ্যে পরিবর্তন কি হবে? ইস্তিহইয়া। আমরা পড়েছিলাম আলিফের পরে যদি ওয়াও অথবা ইয়া থাকে, সেই ওয়াও ইয়া কি হয়ে যায়? হামজা হয়ে যাবে। হামজা হয়ে যায়। তো সুতরাং এই যে শেষের ইয়াটা এখন হামজা হয়ে যাবে, তার ফলে শব্দটা হবে ইস্তিহইয়াউন। ইস্তিহইয়াউন, বুঝতে পেরেছেন? ইস্তাহইয়া, ইয়াস্তাহয়ি, ইস্তিহইয়াউন। ইয়া, এই ছিল মোটামুটি 10 নম্বর ফর্মের শব্দটা। এখান থেকে আমাদের ব্যবহার হয়েছে লা ইয়াস্তাহয়ি। এটা ফাইলটা হবে মুস্তাতির হুয়া, তার মানে এটা হলো একবচন ক্রিয়া, গায়েব এবং মুজাক্কার। উস্তাদ, আপনি কি বলছিলেন আলিফের পরে আলিফ এন কি থাকলে ওয়াও হামজা কিংবা ইয়া হয়ে যায়? থাকলে, আলিফের পরে যদি ওয়াও অথবা ইয়া থাকে, আলিফের জাযাকাল্লাহ। ওয়াও অথবা ইয়া থাকে, তাহলে উক্ত ওয়াও ইয়া হামজা দ্বারা পরিবর্তন হয়ে যায়। বুঝতে পেরেছেন নিয়মটা? আলিফের জি। পর যদি ওয়াও অথবা ইয়া থাকে, আলিফের পর যদি ওয়াও কিংবা ইয়া থাকে, তাহলে তা হামজা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এরকম শব্দ আমরা প্রচুর পড়বো, জি। প্রচুর আসবে। আলিফের পরে ওয়াও অথবা ইয়া আসছে, হামজাদা হয়ে যাবে। যেমন ধরেন আমরা শব্দ পড়বো কাউইলুন, ইসমুল ফাইল, তাই না? কাউইলুন, কাফ ওয়াও লাম, রুট লেটার। তো এখানে জি। কি হয়ে যাবে? কাইলুন। জি। এরপরে আমরা শব্দ পড়বো বাইউন। এই যে আলিফের পরে ইয়া আসছে, তাহলে এখন ইয়াটা হামজা হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? বা বাই, ইউন। বিক্রেতা। ভেরি নাইস, বিউটিফুল। জি, জাযাকাল্লাহ। বাইউন, আলহামদুলিল্লাহ। তো এটা মুদারের ক্রিয়া, ফাইল হলো হুয়া। এখন সামনে আসেন আন ইয়াদরিবা মাসালান। আন ইয়াদরিবা মাসালান, এখানে প্রথমে একটু আমরা ক্রিয়াটা সবাই পরিচিত। জি, মাসদার মুআল। আন ইয়াদরিবা, এই আনটাকে বলে হারফুন মাসদারিয়ুন। দারিয়া। হারফুন মাসদারিয়ুন, এরকম কিছু হরফ আছে যেগুলোকে হারফুন মাসদারি বলে। তারপরের ক্রিয়া এবং সেন্টেন্স মিলে কি হয়ে যায়? মাসদার মুআল। মাজদার মুআওয়াল হয়ে যায়। আন হলো মাজদার মুআওয়াল বা হারফুন মাসদারি। তাহলে এখন ইয়াদরিবা, এটাকে আমরা বলবো ফেলুন মুদারি মুদারি মানসুব। মানসুবুন। মানসুব। ফেলুন মুদারিউন মানসুবুন, এটা মানসুব হলো কার দ্বারা? বি আন। মাসদার আন। আন। আন, এই বি আন, এটা মানসুব হলো। তাহলে এখন তার ফাইল হবে, ফাইল কে? হুয়া। ফাইলুহু হুয়া। এখানে হুয়া হলো ফাইল। এই হুয়াটাও কাকে বোঝাচ্ছে? আল্লাহ তাআলাকে বোঝাচ্ছে। আন ইয়াদরিবা, তাহলে একসাথে এই ফেল ফাইল, তারপরে আছে মাসালান। মাসালান, মাসালানটা হলো মাফউলুন বিহি। মাসালানটা কি হবে? ইসমুন মানসুবুন মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে কি হয়ে যাবে? জুমলা ফেলিয়া। জুমলাতুন ফেলিয়া, এটা হলো মাজদার মুআওয়াল। এই মাজদার মুআওয়ালটা এখন কি হয়ে যাবে? ফি মাহাল্লি নাসবিন। লা ইয়াস্তাহয়ি, এই ক্রিয়ার মাফউলুন বিহি হিসেবে। মাফুল বিহি। মাফুল বিহি। আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না। কিসে লজ্জাবোধ করেন না? উপমা দিতে, উপমা উদাহরণ দিতে। দিতে লজ্জাবোধ করেন না, তাই না? আন ইয়াদরিবা মাসালান, উপমা দিতে বা দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না। লা ইস্তাহি, এটা ফেল ফাইল। আন ইয়াদরিবা মাসালান, এই যে ফেল ফাইল মাফউলুন বিহি,
মাসদার মুআওয়াল, এটা হলো ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি। খালাস। জি। এই আন ইয়াদরিবা মাসালানটা এখানে দেখেন, এই যে আন ইয়াদরিবা হারফুন মাসদারিয়ুন ফি'লুন মুদারিউন মানসুবুন বিআন ওয়া আলামাতু নাসবি আল ফাতহা ওয়াল ফাইলু দামিরুন মুস্তাতিরুন জাওয়াজান তাকদিরু হুয়া ওয়া আন ওয়াল ফাইল ফি তাওয়িল মাসদার ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি লিল ফি'লি ইয়াস্তাহি। ইয়াস্তাহি। ইয়াস্তাহি এর এটা মাফউলুন বিহি। বাকি এটার আরেকটা ব্যাখ্যাও আছে, দেখেন এটা বলতেছে ইস্তাহিয়া এই ক্রিয়াটা দুই ভাবে ব্যবহার হয়। একটা হলো সরাসরি তার মাফউলুন বিহি থাকবে, আরেকটা হলো যেমন আমি বললাম আমি খালেদ থেকে লজ্জাবোধ করেছি। ধরেন আমি বলতে চাই আমি খালেদকে লজ্জা পাই বা খালেদ থেকে লজ্জাবোধ করি, তাহলে এটার আরবিটা দুই ভাবে হতে পারে। এক, আপনি বলবেন আস্তাহি, আমি লজ্জাবোধ করি, আস্তাহি, তাই না? জি। আমি লজ্জাবোধ করি সরাসরি বলে দিবেন খালিদান, খালেদকে, আমি খালেদকে লজ্জাবোধ করি। তাহলে এখানে খালিদানটা কি হয়ে গেল? সরাসরি মাফুল আস্তাহি বিহি। মাফউলুন বিহি। মাফুল বিহি। বাকি এই বাক্যটা আরেকভাবে ব্যবহার করে আমরা এটাও বলতে পারি আস্তাহি মিন খালিদিন। আস্তাহি জার মাজরুর আমি মাফুল বিহি। খালেদ থেকে লজ্জাবোধ করি, তো যদি মিন দ্বারা ব্যবহার করি তখন কি হবে? আপনারা বুঝে গেছেন, জার জি। মাজরুর মিলে আস্তাহি এর সাথে মুতাল্লিক। মুতাল্লিক। তো আমাদের আয়াতের মধ্যে আন ইয়াদরিবা এই লা ইয়াস্তাহি এর মাফউলুন বিহিও ধরতে পারি আমরা, জি। অথবা তার পূর্বে একটা মিন উজ্জ ধরে এই মাসদার মুআওয়ালটাকে মিনের মাজরুরও বলতে পারি। যেহেতু ইস্তাহিয়া এই ক্রিয়ার সাথে মিনটা ব্যবহার হয়, তাই না? তার মানে এখানে মিনটা থাকতে পারে, যদি মিনটা থাকে ধরা হয় তাহলে সেক্ষেত্রে আন ইয়াদরিবা মাসালান এই সেন্টেন্সটা মাসদার মুআওয়াল হয়ে কি হবে? আন ইয়াদরিবা মাসালান, এটা হলো মিন একটা উজ্জ হারফুল জার, এই হারফুল জারের মাজরুর। জার ওস্তাদ মাজরুর মুআওয়াল অর্থটা কি? ইয়াদ্রিবা শব্দটা ব্যবহার করা হয়েছে মূলত দ্বারা বা এটা কয়টা অর্থ প্রকাশ করতে পারে, মানে একাধিক অর্থ থাকে। এটার অর্থটাতে যাচ্ছি। এই এখন এই গ্রামারটা এখানে বুঝতে পেরেছেন? এটাকে আমরা ডাইরেক্ট গ্রামারটা বুঝতে পারি, অথবা এখানে উজ্জ একটা হারফুল জার ধরে মিন ধরে এই মিনের মাজরুর বলতে পারি। কি লাভ? হ্যাঁ, ইয়াস্তার পরে একটা মিন আছে, লজ্জিত হওয়া মিন প্রতিকারের মিন আছে। এখানে দেখেন এটাই বলতেছে আও মাফউলুন বিহি বললাম, অথবা এটার আরেকটা ব্যাখ্যা হতে পারে ফি তাউইল মাসদার ফি মাহাল্লি জাররিন বিহারফি জাররিন মাহযুফিন, উজ্জ একটা হারফুল জারের মাহযুফ ওইটাকে ধরে এটা মাজরুর হবে। তাকদিরু মিন আন ইয়াদরিবা, বুঝতে পারছেন? মিন আন ইয়াদরিবা মানে এই উপমা দেওয়া থেকে আমি লজ্জাবোধ করি না। এবার আসি মুস্তাফা স্যারের প্রশ্নে, যে দরাবা ক্রিয়াটা আমরা তো জানি প্রসিদ্ধ, এটা হলো প্রহার করা, আঘাত করা, মারা এই অর্থে, তাই না? বাকি এই দরাবা ইয়াদ্রিবু এই ক্রিয়াটা তিনটা অর্থে কোরআনে ব্যবহার হয়েছে। দরাবা ইয়াদ্রিবু একই ফর্মের একই ব্যবহার ক্রিয়াটা, বাকি এটার অর্থ তিনটা হয়। সাধারণ যখন ব্যবহার হবে দরাবা ইয়াদ্রিবু দারবুন, সাথে কোনো কিছু নাই, তখন এটার অর্থ হলো আঘাত করা বা প্রহার করা। বাকি এটা যদি তার সাথে শব্দ থাকে মাসালান, মাসালান, অথবা তার সাথে মাসালুনের বহুবচন আমসাল, এই শব্দটা যদি থাকে তখন এটার অর্থ হবে দৃষ্টান্ত দেওয়া, উপমা দেওয়া। 3 নাম্বার এটার আরেকটা ব্যবহার আছে, দরাবা এর সাথে যদি আল আরদ এই শব্দ থাকে তখন এটার অর্থ হলো সফর করা বা ভ্রমণ করা। বলেন তো, দরাবা ইয়াদ্রিবু সাধারণ অর্থ হলো আঘাত করা, প্রহার করা, আর দৃষ্টান্ত দেওয়া অর্থে কখন হবে? যদি এর অবজেক্ট হিসেবে মাসাল বা আমসাল এই শব্দ থাকে। এই দেখবেন যখনই মাসাল বা আমসাল এই শব্দ আছে তখন এটার অর্থ হলো উপমা দেওয়া, দৃষ্টান্ত দেওয়া। আর যদি শব্দ থাকে আল আরদ, সাথে আল আরদ থাকে, তাহলে অর্থ কি? ভ্রমণ করা, সফর করা, সফর করা। কোরআনে এই তিনটা অর্থে ব্যবহার হয়েছে এবং আরবি ভাষায়ও
প্রসিদ্ধভাবে এই তিনটা অর্থেই ব্যবহার হয়। আমরা সফরে যাই না, সফরে যাই, সফরের যে আয়াত 4 রাকাত বিশিষ্ট সালাত কয় রাকাত পড়তে হয়? 2 2 রাকাত। রাকাত। যেমন আমরা জি। আয়াতে কোরআনে আসছে ইদা দারাবতুম ফিল আরদি ফাকসুরু মিনাস সালাত। অর্থ কি হলো, যখন তোমরা জমিনে আঘাত করবে তখন তোমরা সালাত কসর করো, এরকম নাকি যখন তোমরা জমিনে ভ্রমণ করবে ভ্রমণ করবে, ভ্রমণ করবে সফর করবে? এই যে ইদা দারাবতুম যখন তো ফিল আরদি, দেখেন আল আরদ শব্দ আছে, তাহলে এটার অর্থ হলো ভ্রমণ করা। আর মাসালুন থাকলে অর্থ হলো দৃষ্টান্ত দেওয়া, উপমা দেওয়া। আর নর্মাল অর্থ তো জানি, পিটানো, আঘাত করা, মারা। উস্তাদ, এইটা খুব important, এইটা এই নোটটা এখানে এড করে দেন না প্লিজ, আমরা তো এটা প্রিন্ট করি। হ্যাঁ, আচ্ছা, এই তিনটা অর্থ বুঝে গেছেন না? বলা লাগবে, লেখা লাগবে? লিখে দেন উস্তাদ প্লিজ। আচ্ছা, এটা লিখলে হলো দরাবা ইয়াদরিবু, এটা প্রহার করা, আঘাত করা অর্থে লেখার দরকার নেই, এটা তো বুঝবেনই, তাই না? জি জি, এটা বুঝি। জি। হ্যাঁ। 2 নাম্বার, যদি মাসালুন বা আমসালুন শব্দ সাথে থাকে, এটার অর্থ হলো ভ্রমণ করা। কি বলে? ধরা প্লাস মাসালান। হ্যাঁ, যদি এটার সাথে মাসালুন বা আমসালুন শব্দ থাকে তখন অর্থ হয় উপমা। দৃষ্টান্ত দেওয়া বা উপমা দেওয়া। যদি আর থাকে তাহলে সফর। হ্যাঁ। উফ, আল্লাহু আকবার। গত বছর একটা টাইমে এই কাশির অসুস্থতায় খুব ভুগছি, এবারও কাশি হয়ে গেছে, বুঝতেছি না কি হবে। যদি দরাবা এর সাথে আল আর্ট থাকে তখন অর্থ হবে কি বলে, ভ্রমণ করা। জাস্ট একটু ইন্টারাপ্ট করছি, আপনি যেহেতু গত বছরও দেখেছিলাম, এবারও আপনার এটা হয়েছে, আপনি একটা এন্টিহিস্টামিন এক নাগাড়ে 10 থেকে 15 দিন মনে হয় খেলে আপনার এটা সাপ্রেসড হয়ে যাবে সেটা। স্যার একটু আপনাকে আমি ক্লাসের পরে মেসেজ দিব ইনশাল্লাহ, তো একটু জি ওষুধ লিখে দিলে ইনশাল্লাহ। জি জি। একটু আজকে হঠাৎ করে জ্বরও খুব, মাথা ব্যথাও প্রচুর, কিন্তু কাশি দিলে একদম বুকের ভিতরে জ্বলতেছে, মনে হচ্ছে অনেক ব্যথা পাচ্ছি, এরকম হচ্ছে। এটা আপনার কিছুটা অ্যালার্জির মতো আমার কাছে মনে হচ্ছে, যেহেতু গত বছর হয়েছিল এবং বেশ সিরিয়াস আপনি সাফার করেছিলেন, আর এবারও হয়েছে, কাজেই একটা অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টিহিস্টামিন একটা মনে হয় খেতে হবে আমার মনে হচ্ছে। ইনশাল্লাহ, শুক্রিয়া স্যার, এই আপনার সাথে কথা বলে ইনশাল্লাহ ওষুধটা আনে নিব আমি। তো এই গেল দরাবা আন ইয়াদরিবা মাসালান। এখন দেখেন বাক্যটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তাই না? যে আল্লাহ তাআলা উপমা দিতে লজ্জাবোধ করেন না। এখন কিসের উপমা? মা বাউদাতান ফামা ফাওকাহা, মা বাউদাতান ফামা ফাওকাহা, এই অংশটা আছে। তো এই অংশটা এখন বাক্যে আগের সাথে সম্পর্ক কি, এটা একটু ভালো করে বুঝতে হবে। দেখেন এখানে মা, এই মাটাকে আমরা মায়ে নাফিয়া, মায়ে নাহি। মাউসুলা, মা মাজদারিয়া, এরপরে মা ইস্তিফহামিয়া, কোনোটাই ধরতে পারতেছি না, তাই না? এটা মা হিজাজিয়া। হ্যাঁ, তো এটা কোনোটাই যেহেতু হচ্ছে না, তো সুতরাং এটা হলো জাইদা। জাইদা, জাইদা মানে কি? অতিরিক্ত। এখানে মাটা অতিরিক্ত। অতিরিক্ত হয়েছে। অতিরিক্ত বলতে শব্দগত ভাবে অতিরিক্ত, কিন্তু অর্থগত ভাবে এটা এমফাসাইজ প্রদান করবে, তাই না? তো এই মাটা হচ্ছে জাইদা। এটাকে আমরা বলবো হারফুন মাবনিয়ুন আলা সুকুন। এখন আল্লাহ তাআলা উপমা দিতে লজ্জাবোধ করেন না। কিসের উপমা? মশা। বাউদাতা, মাছি দিয়ে উপমা দিতে লজ্জাবোধ করেন না। তাহলে এখন ইস্তাহিয়া, এই ক্রিয়াটা তো দুইটা মাফুল নেয় না, তাই না? দুইটা মাফুল নেয়। দুইটা মাফুল নিলে আমরা আন ইয়াদরিবা মাসালান এটাকে একটা মাফুল বললাম, বাউদাতানকে দ্বিতীয় মাফুল বলে দিতে পারতাম, তাই না? এটা জি। তো দ্বিতীয় মাফুল নেয় না। দেখেন এই উপমা আর মাছি দুইটা একই জিনিস বুঝাচ্ছে না? মানে উপমা দেওয়া, মাছি দিয়ে উপমা দেওয়া একই জিনিস না? এক্সাম্পল, হ্যাঁ, এক্সাম্পল অফ মাসি, হ্যাঁ। হ্যাঁ, তার মানে এই যে এই মাসালানকেই এই বাউদাতানটা রিপ্রেজেন্ট করতেছে। তো আমরা জানি একই জিনিস যদি দুই শব্দ দিয়ে প্রকাশ করে তাহলে দ্বিতীয়টা প্রথমটার কি হয়?
বাদাল হয়, বাদাল 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 হয়। তাহলে এখানে বাউদাতানটা এই মাসালান থেকে বাদাল, তাহলে মাসালানটা হলো মুবদাল মিনহু। তো মাসালানটা কি হয়েছিল, আই ইয়াদরিবা, এই ক্রিয়ার মাফুলুন বিহি হয়েছিল, তো এটা মানসুব। তো সুতরাং বাদালটা তার মুবদালকে ফলো করে এটাও কি মানসুব। মানসুব। মাসালান মানসুব হয়েছে। বাউদাতান, মাসালান বাউদাতান। এবার আসেন পরের অংশটা, ফামা ফাওকাহা, তার ঊর্ধ্বের কিছু, মাসি বা তারও ঊর্ধ্বের কিছু, এটা নিচের দিক থেকে আর কি, ছোট বা তুচ্ছ হওয়ার দিক থেকে তার উপরের জিনিস। এটাকে দেখেন কিভাবে বলতেছে, বাউদাতান, এটাকে আমরা কি বাদাল বললাম। ওস্তাদ জি, বাউদাতান কি মাছি না মশা? জুবাবুন মশা, বাউদাতুন মাছি, তাকে একটা আরেকটা অর্থে হয়। বাউদাতুন মাছি, জুবাবুন মশা, এরকমই তো। দেখি অভিধানে একটু চেক করি, বাউদাতুন এটার অর্থ হলো মশা, রাইট। আর জুবাবুন এটা এটার অর্থ মাছি। মাছি। ওকে, এখানে অনুবাদের মধ্যে মাছি লিখেছে, অন্য অনেক অনুবাদে এটাকে মশা লিখবে। দেখি আপনাদেরকেও দেখাই। এখানে কয়েকটা অনুবাদ থাকে, যেমন আল বায়ান, এদের অনুবাদের মধ্যে এটাকে মাছি লিখতেছে। আবার এই যে তাইসিরুল বায়ান একটা আছে, এখানে মশা লিখছে, এটা হলো মুজিবুর রহমান সাহেব, এখানেও মশা লিখতেছে। তো মশা দুইটাই পাওয়া গেছে, এখানে মশাটাই আসলে সৌদি কোরআন শরীফে মস্কুটে উল্লেখ করছে। এই যে মস্কিউটো, এই যে সহি ইন্টারন্যাশনাল যেটা, এখানেও মশা আছে, তাই না, মশা। তো আমরা এটা মশাই নেই। এখন আপনি যে ফামা ওই যে উস্তাদ, আপনি যে ওই যে এক্সপ্লেনেশনটা দেখলেন, এটা আমরা কোথায় পাবো? এই যে এই অনেকগুলো অনুবাদ, জি, এটার কোনো লিংক আছে? হ্যাঁ এটা একটা ওয়েবসাইট, এটা হলো যে hadithbd.com, একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কোরআনে কারীম এর অনুবাদ আছে, সাথে সংক্ষিপ্ত তাফসীর। ওই যে আপনাদের যে অ্যাপটা আছে না, আমাদের যে অ্যাপটা, জি, এই অ্যাপটারই আর কি ওয়েবসাইট ভার্সন এটা। ও আচ্ছা। ওকে, তো আমরা এখন শেষ অংশটা দেখবো, ফামা ফাওকাহা। এই যে আচ্ছা, এখানে আরেকটা ব্যাখ্যাও হইতে পারে, বাউদাতানটা তো আমরা এখানে প্রথমে মাসালান থেকে বাদাল বললাম, একটা ব্যাখ্যা। এখানে দেখেন, নাকিরাতুন মাবনিয়াতুন আলা সুকুন ফি মাহাল্লি নাসবিন বাদাল ওয়া বাউদাতুন সিফাতুন মানসুবাতুন। وعلامة التقدير إن الله لا يستحيي أن يضرب مثلا شيئا من الأشياء بعوضة। বাউদাতান। এটাকে আরেকটু কঠিন করে ফেলছে, যে শাইআন মিনাল আশিয়াই বাউদাতান, এইভাবে ধরে তারপরে এটাকে এই যে শাইআনের সিফাত হিসাবে বলতেছে। তো এটা একটু কঠিন হয়ে গেছে, ওটা দরকার নেই, আমরা বাউদাতানকে মাসালান থেকে বাদাল বললেই সহজ হচ্ছে, তাই না। এরপরে ফামা ফাওকাহা, আল ফাউ হারফু আতফিন, এটা ফাটা হারফুল আতফ, মাটা নাকিরাতুন মানসুবাতুন মাতুফাতুন আলা মা আল উলা। তো প্রথম মাটা যেরকম জাইদা ছিল, তাহলে এই মাটাও কি জাইদা। জায়দা। ফাওকাহা, এই মাটাও জাইদা। তাহলে ফাওকাহা আমরা বুঝে গেছি, ফাওকা জারফুন, আর হাটা হলো মুদাফুন ইলাইহি। মুদাফিল এখন মুদাফুন মুদাফুন ইলাইহি মিলে এটা আমরা জানি ফি মাহাল্লি জাররিন, কি বলে, এটা মুতাল্লিক হয়ে যাবে, ফামা ফাওকাহা। এখন মুতাল্লিক হয়ে তারপরে এটা কি হবে, এটা কি হবে, এটা বের করার আগে আমাদেরকে ওই যে আমরা একটা পড়েছিলাম, যদি নাকিরা এরপরে যদি সেন্টেন্স, জুমলা অথবা শিবহুল জুমলা আসে, এই যে মাসালান বাউদাতান, দুইটা শব্দই নাকিরা না, নাকিরা। নাকিরা। তাহলে নাকিরার পরে এই যে ফাওকাহা, ফাওকা তো জরফ, জরফ মুদাফ ইলাইহি, জারুন মাজরুরুন, এই দুইটাকে কি বলে, শিবহুল জুমলা বলে, তাই না। এটা মুতালাক মুতালাক। দুইটাই হলো শিবহুল জুমলা। আমরা জানি জারফ, জারফ মুদাফ ইলাইহি অথবা জার মাজরুর, এই দুইটা শিবহুল জুমলা অথবা জুমলা। এটা যদি
কোন নাকিরা শব্দের পরে আসে তাহলে কি হয়? সিফাত হয়। মারিফার পরে আসলে হাল হাল হয়। হয়। হাল হয়, তাই না? হাল তো এই যে হয়। ফাওকাহা, এটা একটা মুতাল্লিক, এটা জরফ মুদাফ ইলাইহি মিলে মুতাল্লিক হবে তাহলে কথার কথা সাবিতাতুন এর সাথে মুতাল্লিক। তাহলে এখন সাবিতাতুনটা কি হয়ে যাবে? এই বাউদ সাবিতাতান, এটা বাউদাতানের নাত। তাহলে আমরা বলবো ফাওকাহা, এটা হলো জারফুন মুদাফুন ইলাইহি মুতাআল্লিকুন বিমাহযুফি সিফাতিন, একটা উজ্জ সিফাত সাবিতাতান, এই উজ্জ সিফাত, এই সিফাতের সাথে এটা মুতাআল্লিক হবে, রাইট? জি সাবিতাতান উজ্জ একটা সিফাত, এই সিফাতের সাথে মুতাআল্লিক, এর সাথে মুতাআল্লিক হয়ে এখন এটা হয়ে যাবে বাউদাতানের সিফাত। জি তাহলে বাউদাতানটা হলো মানউত, আর ফাওকাহা এটা হলো নাত। নাত সিফাত। মানুত মিলে এটা হলো মাসালান থেকে বাদাল। বাদাল মুবদাল মিলে এটা হলো আন ইয়াদরিবা, এই ইয়াদরিবা ভার্বের মাফুলুন বিহি। এখন ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুল মাসদার ফিল। মুআওয়াল, এই মাসদার মুআওয়ালটা হলো লা ইস্তাহয়ি, এই ভার্বের মাফুলুন বিহি। এখন একসাথে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা ফি মাহাল্লি রাফইন খাবারু ইন্না, ইন্নাল্লাহ। খাবারু ইন্না, বুঝতে পারছেন? জি। এখানে লম্বা আলোচনা এই সেন্টেন্সটা, এটা একটা জুমলাতুন ফেলিয়া, রাইট? এই জুমলাতুন ফেলিয়াটা এখন ইন্নার খবর হবে, রাইট? এই জুমলাতুন ফেলিয়ার প্রথম পার্ট হলো লা ইস্তাহি, ফেল, হুয়া ফাইল। এখন আন ইয়াদরিবা মাসালান, আন হারফে মাজদারিয়া, ইয়াদরিবা ফেল, তার মধ্যে হুয়া মুস্তাতির ফাইল, মাসালান মাফুলুন বিহি। ফেল ফাইল মাফুলুন বিহি মানে মাজদার মুআওয়াল। এই মাজদার মুআওয়ালটার দুইটা ব্যাখ্যা পড়েছি, মিন হরফুল জারের মাজরুর হয়ে ইস্তাহির সাথে মুতাল্লিক অথবা সরাসরি মাফুলুন বিহি, রাইট? এখন যে মাসালান ছিল, এই মাসালানটাকে আমরা মাফুলুন বিহি বলতেছি, এটা আবার মুবদাল মিনহু। তাহলে মুবদাল মিনহু হইলে তার বাদাল হবে, রাইট? তার বাদাল। তাহলে এখানে মা এবং মাঝখানে মা, এই দুইটা মাই হলো জাইদা, অতিরিক্ত, অতিরিক্ত। এরপরে বাউদাতান, এটা হলো মানউত, আর ফাওকাহা জারফুন মুদাফুন ইলাইহি মিলে সাবিতাতান এর সাথে মুতাল্লিক হয়ে এটা হলো বাউদাতান এর নাত। নাত মানুত মিলে মাসালান এর বাদাল, বাদাল মুবদাল আগের সাথে সম্পর্ক। এবার দেখেন জুমলাতুন ফেলিয়া ফি মাহাল্লি রাফইন খাবারু ইন্না। খালাস, এই অংশটা বুঝা গেছে? এটা লিখে দিতে পারলে ভালো হতো বলে। হ্যাঁ, এটা লিখতে পারলে ভালো হতো। অনেক অনেক ক্রিটিক্যাল, অনেক অনেক ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল, হ্যাঁ ক্রিটিক্যাল মেমোরিতে রাখা টাফ হয়ে যাবে আমাদের জন্য। এর থেকে সহজ করে কি আর হয় না? এর চেয়ে সহজ করে না, এই বাক্যটার বিশ্লেষণ এটাই। আর সহজ করে মানে ধরেন সহজ করে কি, একদম সহজ হলো এই যে এখানে ইন্না, তাহলে ইন্নার ইসিম লাগবে, তাহলে আল্লাহ হলো ইন্নার ইন্নার ইসিম। হ্যাঁ এখন ইন্নার খবর লাগবে, এই যে পুরা বাক্যটা এটা হলো ইন্নার খবর, ইন্নার ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়া, এটা ঠিক আছে, বাক্য কমপ্লিট হয়ে গেল, রাইট? এখন জি ইন্নার খবরটাকে একটু ভাঙেন, ইন্নার খবরটার যে একটা জুমলাতুন ফেলিয়া হলো, এটাকে ভাঙলে হলো একটু বেশ, আর বাকি তো বাক্য সহজ, বুঝতে পারছেন না? ফিল ফাইল বুঝলাম, বুঝলাম, মাফুল বিহি বুঝলাম। মিনিংটা বোঝা যাচ্ছে যে ইন্নার খবর, কিন্তু এই হ্যাঁ, মিনিং ইন্নার খবর, অনুযায়ী বোঝা যাচ্ছে না ইন্নার খবর। হ্যাঁ, মানে আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা মশা বা তার চেয়ে ছোট কোনো জিনিস দিয়ে উপমা দিতে লজ্জাবোধ করেন না। বোধ করেন না। তাহলে ইন্না তার ইসেম আর এটা খবর। তো এখন এর মধ্যে আবার একটু ভেঙে বলি, দেখেন আপনারা এবার খেয়াল করেন, লা ইস্তাহি ফেল, তাহলে ফেল জি তার কি দরকার? ফাইল দরকার। ফাইল দরকার, জি তাহলে তার ফাইল কি? হুয়া। হুয়া। এই হুয়া কাকে বোঝাচ্ছে? আল্লাহ তাআলাকে আল্লাহকে বোঝাচ্ছে। বুঝেছি, জি এখন জি ফেল পাওয়া গেল, ফাইল পাওয়া গেল, এরপরে ফেল মাফুল বিহি, আর কাকে নেয়? মাফুল কে নেয়? জি আন ইয়াদরিবা মাসালান, এটা হলো মাফুল। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন এটা মাফুল, এই মাফুলটাকে আবার ভাঙেন, আনটা কি? হরফে মাজদারিয়া, মাজদারিয়া, আনে মাজদারিয়া, তাই না? আন মাজদারিয়া কি জি করে? তারপরের ক্রিয়া সহ মাজদার মুআওয়াল হয়ে যায়, তাই না? জি এটা আমরা পাইলাম হরফে মাজদারি, ইয়াদরিবা পালাম ফেল মুদারে। তো এখন এই ফেলটার আবার আরেকটা ফাইল লাগবে, তাই না? জি এটা জি ফাইল
এটা ফাইল হুয়া। হুয়া। এটার ফাইল হুয়া, ফেল হুয়া। ফাইল পেলাম। এখন জি। মাসালান, জি। মাসালানটা মানসুব আছে, বাক্যের মাফুল পরে মানসুব মাফুল নাউন, তাহলে মাফুল বুঝে বিহি। মাফুল মাফুল বিহি। তাহলে এখন দেখেন Yes. এই বাক্যটা ফেল ফাইল মাফুলুন বিহি, এইটুকু আমরা পেলাম, তাই না? ফেল ফাইল হুম মাফুলুন। এখন হুম ফেল ফাইল মাফুলুন বিহি আনের সাথে আসার কারণে এটা কি হয়ে গেছে? মাসদার মুআওয়াল হয়ে গেছে। মাসদার হাজার মোবাইল। বলছে, জি। তাহলে এখন মাসদার মুআওয়ালটা এই যে লা ইয়াস্তাহি, এই ফেল ফাইলের মাফুলুন বিহি। মাফুলুন মাফুল। বিহি। এটা বোঝা গেছে, ফেল হ্যাঁ। ফাইল মাফুলুন এদিক বিহি, পর্যন্ত ক্লিয়ার, খালাস? এদিক পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ, জি। ফেল এইরকম ফাইল বোঝা মাফুলুন যাচ্ছে। বিহি। জি এখন এই মাফুলুন বিহি যেটা ছিল না, এই যে মাসালান ইয়াদ্রিবার মাফুলুন বিহি ছিল না, জি। জি। হুম। এই মাসালানের আরেকটু লেজ আছে। এই মাসালানটা তো তো আগে মাসালানের লেজটা না লাগে আলাদা আলাদা কিছু করা যায় না এটা? না, আলাদা কিছু করা যাবে না। এটা তো এক বাক্য, তাই না? এক জি। বাক্যের মধ্যে আনতে হবে আমাদের। এই দেখেন এই মাসালানটা হলো মাফুলুন বিহি, কার? ইয়াদ্রিবা ক্রিয়ার, তাই না? ইয়াদ্রিবা, জি। এখন এই মাসালানটা হলো মুবদাল মিনহু, এটা মুবদাল মিনহু। তাহলে কি এখন মুবদাল মিনহু কাকে চায়? বাদালকে চায়। বাজারকে চাই। পরের অংশটা হলো বাদাল। এই বাদালের মধ্যে এখন শব্দ আছে মা, এই মাটা অতিরিক্ত, এরপরে ফামা, এই মাটা অতিরিক্ত, তাহলে মা বাদ গেছে। তাহলে এখন বাউদাতান শব্দটা পেলাম। এই বাউদাতানটা হলো, প্রথমে আমরা বলি মানউত বা মাউসুফ, তাহলে মাউসুফের সিফাত লাগবে, তাই না? জি। ফামা জি। ফাওকা। আহা, এটা হুম। জারফ মুদাফিলাই মিলে শিবুল জুমলা। এই শিবুল জুমলাটা হলো বাউদাতানের সিফাত। সিফাত। বোঝা গেছে উস্তাদ, হ্যাঁ বুঝতে পারছি। মাউসুফ সিফাত মিলে এখন এটা হলো মাসালানের বাদাল। হুম। মাসালানের বাদাল। এখন একটু প্যাচ থেকে গেল না, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি কয়েকবার আমি। এটা মাসালানটা যে প্র্যাকটিস করতে হবে। মাসালানটা যে মুবদালি, এইটার হ্যাঁ, এইটা বোঝার উপায়টা কি? এই দেখেন এখানে অর্থটা কি? অর্থটা হচ্ছে যে অর্থটা কি? আল্লাহ তাআলা দৃষ্টান্ত পেশ করতে লজ্জাবোধ করেন না, তাই না? এতটুকু জি বললেই বাক্য কমপ্লিট হয়ে যাচ্ছে না? দৃষ্টান্ত জি। দিতে। এখন কিসের দৃষ্টান্ত? মাছি বা তার চেয়েও জিনিস, তুচ্ছ জিনিস। তাহলে মাছি বা তুচ্ছ জিনিসের দৃষ্টান্ত, তাহলে দৃষ্টান্তটার সাথে এটার সম্পর্ক একই না? যদি মাসালানটা এখানে মাসালানটা না বাউদাতে। থেকে যদি বলতো আল্লাহ তাআলা মাছি বা তার চেয়ে তুচ্ছ জিনিস প্রকাশ করতে লজ্জাবোধ করেন না, একই অর্থ বুঝাইতো না? তাহলে এখানে জি। মাছির মাসালানটা যে জিনিস, মাছি বা তার মাছির চেয়ে ছোট জিনিস একই জিনিস, রাইট? একই জিনিস। ওই যখন ফেলকে কোশ্চেন করলে মানে কিসের লজ্জাবোধ করে না, তো এখন ওই আনসারটা পাওয়া হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, মানে দৃষ্টান্ত পেশ করে, কিসের দৃষ্টান্ত বা দৃষ্টান্তটা কি? হুম। ওই মাছি কিংবা তার দৃষ্টান্তটা ছোট। মাছি বা তার চেয়ে মাছি ছোট জিনিস তার ছোট। একই বিষয়। যেমন আমরা বাদাল মুবদালের মধ্যে পড়ছি না, যে আমার ভাই মুহাম্মদ, জি জি। তাই না? এই যে আখি মুহাম্মাদুন, এটা সম্পর্ক কি? বাদাল মুবদাল। তাহলে বাজার আমার মুদ্দার। তিনি মুহাম্মদ একই ব্যক্তি, তাই না? জি। জি। যিনি মুহাম্মদ তিনি আমার ভাই, রাইট? জি। যেটাই দৃষ্টান্ত সেটাই কি? মশা বা তার চেয়ে ছোট জিনিস। ছোট। তাহলে দুইটা কি বাদাল মুবদাল হয়ে গেল না? জি। বাদাল মুবদাল একটু ক্রিটিক্যাল, বাকি ওই যে আপনারা আলহামদুলিল্লাহ গ্রামার বুঝেন, এই জন্য তো এটা মোটামুটি তারপরেও ভালো ধরতে পারছেন, খুব ভালো করে বুঝছেন আলহামদুলিল্লাহ। মানে ওই যে আপনার পড়েছি সময় একটা কঠিন অঙ্ক, অঙ্ক সলভ করার পরে যেরকম ভাল লাগে, জি। আপনি কিন্তু খুব সুন্দর করে ব্রেক ডাউন করছেন, এই জন্য আরো বোঝা এই যে গেছে বাক্য উস্তাদ। বিশ্লেষণটা বুঝে গেলাম, এখন ভালো লাগছে। জি। আলহামদুলিল্লাহ। 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 এই মাঝখানে যে মা, এই মার কি অর্থ হচ্ছে? পেরেশান হয়ে যাবেন, এই মার কি অর্থ হচ্ছে, তাই না? মাটা মার মাটা ইনফিনিটিভ মা না তো, আবার যে মাসদারিও মা পড়লাম আমরা দুদিন আগে, যে ওই মা না তো। না, মা না। মাসদারি হলে না। তো এটাকে মাসদার মুআওয়াল বানাইতে হবে, তো এটা হচ্ছে না, এখানে কোনোভাবেই মিলে না, মাসদারে মুআওয়াল বানানো যাবে না। তার মানে এটা মা মাসদারিয়াও না, মা মাউসুলাও না, মা ইস্তেফহামিয়াও না, মা নাফিয়াও না, তাহলে মা এটা কি? হিজাজিয়া। জাহিদা, হিজাজিয়া। তাই না? মা না, না, হিজাজি, এটাই মা হিজাজি। এখানে কারণ এই জাহিদা। যে মাটা যে মাসদারিয়াও না, কিংবা এটা বোঝার উপায় হলো ওই মিনিংটা দিয়ে বোঝার উপায়টা। রাইট, মিনিং এর মধ্যে দেখেন মাসদারিয়ার আর অর্থ হলে মাটা এখানে মাসদার মুআওয়াল, এই যে এটা এই যে, মাসদারিয়ার অর্থ হতেই পারে না, কারণ এই মা মাসদারিয়া হলে তারপরে সেন্টেন্স থাকবে, তো এখানে কি তার না, এই যে, sentence? আল্লাহ আমরা যে মাছি কিংবা তার চেয়েও জুমলা ছোট জুমলা কিছু ইসমিয়া হবে। উপমা দিতে লজ্জা করেন না। আমরা যে গ্রামার ক্লাসে যে মা মাসদারিয়া বা ইংরেজিতে লিখেছে যে ইনফিনিটিভ মা, সেখানে মা ব্যবহার করে কিন্তু মুআওয়াল করে নাই, মুআওয়াল কিন্তু করে।
মানে মল তো মাসদারিয়া আনমাসদারিয়া মানে ধরেন আমরা ইস্তেফামিয়া তো বুঝি সবাই, মাসমুকা তোমার নাম কি জি ইস্তেফামিয়া, জি 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 কি অর্থ থাকবে? মা নাফিয়া সবাই জানি, মা ইন্দি জি খালামুন, আমার কাছে কলম নাই, জি নাফিয়া, তাই না? যেমন জি মা, মা কাতাবতু, আমি লিখিনি, মাদের শুরুতে মা, নাফিয়া। তারপরে মা মাউসুলা, যেমন আমি বললাম রাআইতু মা লা রাআইতা, লা রাআইতাহু, আমি এমন জিনিস দেখেছি যেটা তুমি দেখো নাই, তাই না? হুম, এই মা, যা, যেটা মাউসুলা। মাউসুলা এরপরে আমরা যদি মাসদারিয়া বলি, মাসদারিয়ার পরেও একটা ভার্ব থাকবে, জুমলা থাকবে, ওই জুমলাটা মিলে মাসদার মৌবল হবে। তো দেখেন এখানে কোনোটাই না, মা ওই মাউসুলা জুমলাটা ওলা, এটা কি আমাদের হিজাজিয়া? হিজাজিয়া বুক 9-এ যেটা আছে মা মাসদারিয়াতু বা ইনফিনিটিভ মা, সেখানে যে এক্সাম্পল দিয়েছে বাদা মা দাখালাল মুদাররিসু, এই দেখেন মাটা এখানে একটা দাখালাল উদ্দেশ্যটা আসছে মুদাররিস, এই জি মার পরে দাখালাল মুদাররিসু আছে, এটা জুমলা না? জি জুমলা জুমলা দেখানো জুমলা, জুমলা জুমলা ফেলিয়া ফেলিয়া, জুমলা ফেলিয়া। তাই না? এই যে মার পরে জুমলা আছে, তাহলে এই জুমলাটা মাসদার মৌবল, বুঝা যাচ্ছে? জি এখানে আছে, জুমলা আছে, ওইটা মা মাসদারিয়া, ওইটা মা মাসদারিয়া। রাইট। এইখানে মা দাখালাল মুদাররিসু, হ্যাঁ এটা এটা জুমলা, দ্যাট ইজ ট্রু। জুমলা মাদি, ফিলে ফিলে মাদি, তো মাদির জন্য হয়ে গেছে ওটা মানে মা মাসদারিয়া। মাসদারিয়ার পরে ভার্ব থাকবে, সহজ কথায় বুঝেন, মা ভাব, মাসদারিয়ার পরে ভার্ব থাকবে, ইসিম, এখানে ভার্ব আর নেই। জুমলা, জুমলা ইসমে থাকলে মা হেজাজিয়া। হ্যাঁ, তো এক কথায় আমরা এটা বুঝলাম মাটা জায়েদা। এই বাক্যটা যদি এইভাবে এখানে বিশ্লেষণ করে না বুঝেন, তো অনুবাদ করতে গেলে পেরেশান হয়ে যাবেন। ইন্নালিল্লাহ, এখানে দুইটা মা আছে, না কি ওটা মা? আমরা মেনে নিচ্ছি, যদি আর কোনো কিছুর সঙ্গে মেলানো না যায় তাহলে আপনি যেটা বলছেন ওটাই মেনে নেওয়ার সময় আমাদের অন্য কোনো উপায় নেই। না, এইটাই, এখানে তো আর কোনো ব্যাখ্যা নাই, এটাই জি জি। মেনে নেওয়া ছাড়া উপায় নেই। কি বলতে চান আপনি? আর কোনো না, সিস্টেমই নেই। হ্যাঁ আর কোনো কিছুর সাথে যদি আমরা ফিট করতে না পারি, তাহলে আপনি হ্যাঁ, যেটা বলছেন যে মা জাইদা মানে অতিরিক্ত একটা মা, তাই না? হ্যাঁ, মানে জি মা কোরআনে 6 প্রকার আছে, আরবি ভাষায় 6 প্রকার আছে, তার মধ্যে একটা প্রকার হলো মা আজ-জাইদা, আজ-জাইদা, বুঝতে পারছেন? জি তবে ওকে। আমি এই সঙ্গে আমি জানি না আমি রাইট না রং, তবে আমার কাছে এই অনুভূতিটাও আসছে যে এই মাটা একটা জেনারেলাইজেশনের উদ্দেশ্যে এখানে প্রয়োগ করা হয়েছে কিনা, যে ইয়ের বাউদা আহ, বাউদা বাউদাতে। বাউদাতান, অথবা তারপরে বলছে ফাউকাহা, তার উপরে আরো কিছু, এটা একটা জেনারেলাইজেশন যে এনিথিং, আল্লাহ যে কোনো কিছুরই That's উদাহরণ true. দিতে লজ্জাবোধ করেন না। আপনি যেটা এমন কি, বলতেছেন হ্যাঁ। true, মানে এটা অবশ্যই জেনারেলাইজেশন বুঝাচ্ছে, যেটাকে বলে আম্মাতুন, আম, ব্যাপকতা বুঝাচ্ছে। রাইট রাইট, জি জি। বাকি অর্থের মধ্যে এটা, কিন্তু অর্থের মধ্যে এই জেনারেলাইজেশনের যে অর্থটা, এটাকে আপনি কি ইসমিয়া, এরপরে ইস্তেফহামিয়া, মাউসুলা, নাফিয়া, কোনোটাতে নিতে পারবেন না। না, অর্থ এটা যদি, অন্য কোনো কিছু চলবে না। এই এই মাটা কি বালাগাতের মধ্যে পড়ে? হ্যাঁ, বালাগার মধ্যে হ্যাঁ, ভাই জায়েদ পড়ে যেটা পড়ে। ভাই যে ভাই যে আসে, কথাটা বললেন এটা তো বালাগাতের অন্তর্ভুক্ত, যেটা রাইট, জেনারেলাইজেশন যেটা হলো এটা তো বালাগাতের ওয়ান অফ দ্য কারেক্ট। পার্ট। এই মাটা হুম। অতিরিক্ত, অতিরিক্ত থেকে সে অর্থটাকে আরো ব্যাপক করতেছে। মাসালান আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিতে, ও একটা হ্যাঁ দৃষ্টান্ত, আমি সেই ব্যাপকতাটাকেই ইঙ্গিত করছি অ্যাকচুয়ালি। কারেক্ট কারেক্ট, একদম এটাই এখানে উদ্দেশ্য। মাসালান এটাই হচ্ছে বালাগাত। কোন ধরনের কোন দৃষ্টান্ত এমন দিলে, কি, হ্যাঁ, এমন কি, হ্যাঁ, এমন কি, বাংলাটা হচ্ছে এমন কি। হ্যাঁ, এমনকি বলতে কোন ধরনের কাইফ। দৃষ্টান্ত, কোন ধরনের দৃষ্টান্ত দিতে, ওই যে আমরা পড়ছিলাম না, মিন আজ জায়েদা, মিন, ওই মিনের মতো জি, এটা হলো এখানে মা জায়েদা। এটা খালাস কাইফা আজকে মা, কাইফা হুম, মা। হুম, এখানে আর আজকে আর না পড়ি, প্রথম অংশটা পড়লাম আজকে। মোটামুটি আমাদের কাছে অনেকটাই ক্লিয়ার, ফার্দার আমাদের হয়তো ফার্দার চর্চা করতে হবে বুঝতে হবে। হ্যাঁ, এই অংশটা আশা করি ক্লিয়ার। এখন বাকি অংশটা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো। হ্যাঁ, আজকে ইনশাল্লাহ ঠিক অল্প একটু পড়তে হবে। রেকর্ডিংটা পাঠিয়ে দিন স্যার জি। হ্যাঁ, গত ক্লাসের রেকর্ডিংটা মিস, এইটা আমাদের জি যায় স্যার। হলো আরেকটা চ্যানেলে, ওই আচ্ছা চ্যানেলের আচ্ছা। হলো আমাদের উস্তাদ ইসমাইলের কাছে, ও দেয় ওটাতে, ও বাড়ি গেছে, ও ছুটি দিতেছে, হ্যাঁ। ছুটিতে আছে, আগামীকালকে আসবে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওস্তাদ, ইনশাআল্লাহ, ওই যে তাহলে ওই। তিন রকম যে এক্সপ্লেনেশন আছে ওইটার কি লিংক দেওয়া যাবে? ওই যে আমরা এই ওটা তাফসীর অনুবাদ, দেখাই দেন, আপনি তাফসীরটা যে দেখছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। জাযাকাল্লাহ ওস্তাদ, জি খুব সুন্দর বোঝা যাবে। জি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা
إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।